চাকরিতে নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন এবং অবসরের সময় গ্র্যাচুইটি প্রদান সহ সেখানে পেনশন এছাড়াও মোবাইল বিল এসএনপি বিল বৃদ্ধি অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে সিডিপিওর নিকট ডেপুটেশন প্রদান করল সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সোমবার সোনামুড়া সিডিএস প্রজেক্ট এর অন্তর্গত সিডিপিও প্রবাল কান্তি বর্মনের নিকট 7 দফা দাবি সম্মিলিত সনদ তুলে দেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। দাবি সনদে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের চাকরি শেষে উপযুক্ত গ্র্যাচুইটি পেনশন প্রদান করতে হবে। পাশাপাশি গত নভেম্বরে 2023-এ ত্রিপুরা হাইকোর্টও এই নির্দেশ দিয়েছে, যারা অবসরে গিয়েছেন তাদের গ্র্যাচুইটি যেন অবিলম্বে প্রদান করা হয়, কিন্তু সেই নির্দেশ এখনো মানা হচ্ছে না, যার ফলে সমস্যার সমাধান হচ্ছে না বলে তারা অভিযোগ জানিয়েছে। কি বলল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা, শুনুন। সোনামুড়া নগর পঞ্চায়েত আইসিডিএস প্রজেক্টের কর্মী ও সহায়িকা আজকে দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়ে আজকে আমরা বাধ্য হয়ে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি মাননীয় সিডিপি মহোদয়ের কাছে। আজকে আমরা কেউ অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রজেক্ট ত্রিপুরাতে 50 বছর অতিক্রম করেছে। আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে সরকার আমাদের দিকে মুখ তুলে চাইবে। আমরা একটা প্রজেক্টের আন্ডারে যেহেতু কাজ করি, একটা প্রজেক্টের নিয়ম অনুসারে 5 বছর যারা একটা প্রজেক্টের আওতায় কাজ করে তাদেরকে নিয়মিত করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। সেই মোতাবেক আমাদেরকে 2022 সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে তাদের কাজের সময়সীমার পরে অর্থাৎ তাদের রিটায়ারমেন্টের পরে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং সেই সাপেক্ষে নিয়মিতকরণ করতে হবে। কিন্তু দেখা গেল যে আজকে দীর্ঘ 2022-এর পরে দীর্ঘ 2026 সাল চলছে, আমাদেরকে সরকার এখনো পর্যন্ত আমাদের যারা কর্মী ও সহায়িকারা রিটায়ারমেন্টে গিয়েছেন তাদেরকে এখনো গ্র্যাচুইটি প্রদান করা হয়নি। বারে বারে সরকার আমাদেরকে দ্বিচারিতার চোখে দেখছেন। তারা এও জানান, অনতিবিলম্বে তাদের দাবিগুলি পূরণ করা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের দাবিগুলির যৌক্তিকতা রয়েছে বলেও স্বীকার করেন সিডিপিও প্রবাল কান্তি বর্মন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি জানাবেন বলেও তারা জানিয়েছেন। তবে এই বিষয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে সোনামুড়া মহকুমা, সোনামুড়া নগর, বক্সনগর, মেলাঘর এবং কাঠালিয়া নিয়ে মোট 649টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, যাতে কর্মী রয়েছেন সর্বমোট 1298 জন। এখন দেখার বিষয় হচ্ছে তাদের দাবিগুলির বিচার বিশ্লেষণ করে আগামী দিনে তাদের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।